হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সানিয়া ব্লগে সবাইকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। আর দিকে আজকে রুমের থেকে শুরু করলাম ব্লগটি। আর এই তো ঘরটার সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আর এদিকে এই তো চলে আসলাম রান্নাঘরে। আর এদিকে এই তো রান্নাঘরে দিয়ে শাকগুলো ধুয়ে নিয়েছি। লাউ শাক, আজকে লাউ শাক ভাজি করবো। আর এদিকে মাছ দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে ভুনা করবো। আর আজকে রাতের খাবার হচ্ছে এই, আর গরম গরম ভাতে আলু ভর্তা বানাবো। আর সাথেই থাকবেন সবাই। কি বলবো, চুলাটা আমার একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। আর এর জন্য পরিষ্কার টরিষ্কারও করেন না চুলাটা। চুলাটার জন্য আমার অনেক একটা শখের চুলা। আর এদিকে শাকের উপরে আমি উপর দিয়ে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর ঝালটাও পুরা চুলায় লাগে না। আর ওটা তো একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। লবণ দিয়ে দিলাম। আর এদিকে শাকটা আমি বাগার দিয়ে নেব। আর বেগুনগুলো চাক চাক করে কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে চা গরম করছি। এদিকে তেল শেষ হয়ে গিয়েছে, আর এর জন্য তেলকে এটা খুলে নিচ্ছে। তেলের মুখাটা খুলে নিলাম। আর শাক বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে পেঁয়াজ আর রসুনটা লাল লাল হয়ে আসলে শাকগুলো ঢেলে দেব। আর আমি বেগুনটা লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, যাতে জানি পানিটা ছেড়ে যায়। আর এদিকে যে পেঁয়াজ আর রসুন লাল লাল হয়ে আসছে, আমি শাকগুলো ঢেলে দেবো। এদিকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। শাকটা হয়ে গিয়েছে, আমি এখন ডাইনিংয়ে নিয়ে আসবো। চাটা ঢেলে রেখেছি খাওয়ার জন্য। বেগুনটা ভেজে নিয়েছি, আর এদিকে মাছ ভেজে নিচ্ছি। আর এইদিকে চা খাচ্ছি বিস্কুট দিয়ে। মাছ বেগুন ভেজে তারপরে বেগুন আর এই যে মাছ কষিয়ে নিচ্ছি। এদিকে আমার বেগুন দিয়ে মাছ রান্না হয়ে গিয়েছে। আর এদিকে রান্না বাড়া শেষ, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ব্লগের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।